আমার ঘরের বাঁয়ে থাকেন রাকহরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাকহরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি ভুলেই গেছি, ধর্ম বা জাতে কি যে আমার কেউ জানে না। রাকহরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা সুদ হয়, চাচা খোদায় ডরাও। আমি বলি খোদা তো নয়, খিদেই ডরাই। তার চেয়ে বড় শত্রু তো আর নেই এদেশে, তার বিরুদ্ধে আমার জিহাদ জানের লড়াই। রাকহরি বলে, দাদা বাক্যে রাখো, কষ্ট যা পাই সবই আগের জন্ম পাবে। ইহকালে হরি নামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে। হেসে বলি, তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যে বাড়ে। এভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো। আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে, রাকহরির তেলে পাকা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দু হাত ধরে বোঝাই ওদের, হচ্ছেটা কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল, কাফের হাট যা ভি নাচ্ছ, চেঁচায় রাকহরি, আর ছুবি না। রক্তগঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতলশায়ী, পরস্পরের সরকি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি, রাকহরি কাত্রে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক মাজলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকোতে, দেহেরটা নয়, মনের ঘাটায় আসল দাগা। ঘরে যে যাই এই ইচ্ছাটাও আর ছিল না। ফিরবো কোথায়? ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইল কি মন, গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া। উঠছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া। আমবাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তালপুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটি দস্যি ছেলে উড়ায় ঘুড়ি। হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোঁকা। শুধু টানছে আল্লাহ রাখার ছেলে করিম, লাটাই গুটোয় কানাই, রাকহরির খোকা। আমার ঘরের পায়ে থাকেন রাকহরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা।